আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বার্জাবার টু চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনার যে কোনো পাখির জন্য। একটু ভেঙে বলি বিষয়টা, আমাদের মধ্যে অনেকেই আছে জিনিসটা জানে না। সেটা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করে থাকে ক্যাটেল ফিশ বোন কি বা সমুদ্রের ফেনাটা কি। অনেকে প্রশ্ন করে মিনারেল ব্লক, টনিল ব্লক এগুলো কি। আচ্ছা, এই জিনিসগুলো আমি আগে পাশে রাখি, এখন আমি অন্য কথা বলি, তারপরে এগুলোকে নিয়ে আসবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার অন্যান্য ভিডিওতে বলেছি পাখিকে আমরা ভালোবাসি, ভালোবাসা থেকে যখন আমরা পাখি পালি এটা একটা হবি, শৌখিন। আপনি খেয়াল করে দেখবেন আপনার জন্য এটা শৌখিন হলেও আপনার মা বাবার জন্য এই জিনিসটা বিরক্তের কারণ হতে পারে। আপনি দেখবেন বাজরিগার পাখি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, কিন্তু যে এই পাখিটা পালে তার কাছে এগুলো গানের মতো লাগে, মানে মনে হচ্ছে যেন গান গাচ্ছে পাখি। আর অন্য যারা এটা পছন্দ করে না তাদের কাছে মনে হবে প্রচুর চিল্লাচ্ছে, কিন্তু আমাকে যখন বলে যে আপনার পাখি এত চিল্লায় কেন, আমি বলি কই না তো, বিষয়টা কেন, কারণ এটা ভালোবাসা থেকে। তো আপনি যখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যখন কোনো খাবার খান, আপনি সব খাবারই খান যে খাবারগুলো আপনার দরকার, আপনি জানেন যে এটা থেকে খনিজ পাবেন, এটা থেকে প্রোটিন পাবেন, এটা থেকে শর্করা, আমিষ, এত কিছু থাকে। তো পাখির বেলাও তেমন কিছু আছে। আরেকটা জিনিস বলি, ধরেন আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার বাসার আশপাশে একটা কমন পাখি হচ্ছে কাক। আরেকটা হচ্ছে কাক আসলে একটা পাখি, এবং আরেকটি হচ্ছে চড়ুই পাখি। তো আপনি যখন খেয়াল করে দেখবেন চড়ুই পাখি অন্য একটা বিল্ডিংয়ে ঠোকরায়। তো বিল্ডিংয়ে ঠোকরায় কেন? কারণ সে জানে ওই ইটে এমন কোনো মানে উপাদান আছে যেটা তার পেটের জন্য বা তার শরীরের জন্য ভালো। এখন এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? এই জন্য আমরা যারা আসলে বড় বড় ব্রিডার, তারা এক্সপেরিমেন্ট করে বেশ কিছু খাবার বের করেছে যেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রকৃতিতেই পাওয়া যায় খুব সহজে, সহজ মূল্যে। এগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যাটেল ফিশ বোন। এখন পাখির বেলাও কিন্তু এরকম সাপোর্ট, খনিজ বা প্রোটিন এগুলো দিতে হয়, ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো দিতে হয়। এখন আপনি যদি এগুলো না দেন, মানে আমরা যখন আমাদের পাখিকে শুধুমাত্র চীনা কাউনের মধ্যে যখন সীমাবদ্ধ রাখি, মানে আমি অনেক ব্রিডারের বাসায় গিয়েছি যারা নতুন বা অনেক দিন ধরে পালন করছে, কিন্তু তাদের দুইটা খাবারই ওদের মানে খাবারের মধ্যে থাকে পাখির, একটা হলো চীনা, একটা কাউন। ধান থাকলে থাকতে পারে। তো আপনি বলেন এই খাবারটা থেকে সে কতটুকু প্রোটিন পাবে? এগুলো তো ভাত, আমরা ভাত খেলে খেলে মোটাই হবো, দেখবেন কোনো শক্তি পাবো না। তো এই জন্য আমাদের পাখিকে আমাদের ক্যাটেল ফিশ বোন বা মিনারেল ব্লক এগুলো দিতে হবে। এগুলো কি কাজে লাগে আমি এখনই বলছি, তার আগে আরেকটা কথা বলি। এইগুলো যদি আপনি প্রোটিন, ক্যালসিয়াম এগুলো সাপোর্ট না দেন, তখনই আপনার পাখির কিন্তু এগ বাইন্ডিং হবে, তখনই আপনার পাখি অল্প বয়সে মারা যাবে। দেখবেন হঠাৎ করে বেবিগুলো মারা যাচ্ছে, পাখির ফেদারগুলো ছুটে পড়ে যাচ্ছে। এখন ফেদার ছুটে পড়ার মধ্যে কিন্তু আবার দুইটা জিনিস, একটা হলো ফ্রেঞ্চ মোল্টিং, আরেকটা হলো নর্মাল মোল্টিং। দুইটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। একটা খুবই ক্ষতিকারক যেটা ফ্রেঞ্চ মোল্টিং, আরেকটা হচ্ছে মোল্টিং যেটা স্বাভাবিক। এটা বাস্তবতা, যখন একটা বয়স থেকে অন্য বয়সে যায় তখন তাদের ফেদার পরে নতুন ফেদার গজায়, এই জিনিসটা হয়। তো এই সবগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। এখন আসি ক্যাটেল ফিশ বোন কি। ক্যাটেল ফিশ বোনটা হচ্ছে, এটা আমরা সাধারণত সমুদ্রের ফেনা বলি, ইংলিশে এটা ক্যাটেল ফিশ বোন বলে। এটা একটা প্রাণী, সামুদ্রিক প্রাণী। এই খাবারটার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আপনি এই খাবারটা যখন আপনার পাখিকে দিবেন, যদি তার মধ্যে খনিজ বা প্রোটিনের কোনো অভাব থেকে থাকে, 100% এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, সম্পূর্ণ প্রাকৃতিক। আরেকটা হচ্ছে মিনারেল ব্লক। মিনারেল ব্লক বা টনিক ব্লক এইগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, হয়তো বা জোড়া 15 থেকে 30 টাকা পড়ে। বিভিন্ন মার্কেটে বিভিন্ন কিছু ভ্যারি করে। টনিক ব্লক বা মিনারেল ব্লকের মধ্যে থাকে খনিজ পদার্থ, যেমন ঝিনুকের গুঁড়া থাকতে পারে, মাছের হাড়ের গুঁড়া থাকতে পারে, তারপরে থাকতে পারে ক্যাটেল ফিশ বোন গুঁড়া করে ওটার মধ্যে দেওয়া থাকতে পারে। মানে সব ধরনের উপাদানগুলো দিয়ে মিনারেল ব্লক বা টনিক ব্লক এগুলো বানানো হয়। তো এই দুইটা জিনিস আপনার পাখির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি এটা কল্পনা করতে পারবেন না। এই জিনিসগুলো আপনি কিভাবে আপনার পাখিকে দিবেন বা খাওয়াবেন এটাও আমি বলে দিচ্ছি। ক্যাটেল ফিশ বোন, ধরেন আপনার এক জোড়া পাখি, আপনি ক্যাটেল ফিশ বোন একটা নেন, ক্লিপ পাওয়া যায় মার্কেটে, যেটা কেজের মধ্যে এইভাবে লাগিয়ে রাখা যায়। আবার এমনিও হয়, আপনি এটাও করতে পারেন, পাখির যে স্টিক যেখানে পাখি দাঁড়ায় ওইটার বরাবর নিচে দিবেন না, অন্য যে কোনো কোণার মধ্যে ফেলে দেন, ক্যাটেল ফিশ বোনটা দিয়ে রাখুন। এবং ক্যাটেল ফিশ বোনটার পিকচার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রাখুন। এবং টনিক ব্লক অথবা মিনারেল ব্লক দুইটা একই কাজ করে, আপনি এইটা অন্য একটা কোণায় ফেলে রাখুন। মনে করবেন এগুলো কিছুই না, এটা একটা এলিমেন্টস দিয়ে রাখছেন, পাখি খাক আর না খাক কোনো সমস্যা নেই, ওগুলো দিয়ে রাখেন, পাখি নিজের ইচ্ছা মতো খাবে। অনেকে আবার কমপ্লেন করে, ভাই আপনি তো বললেন
বা অন্যরা বলে যে ক্যাটেল ফিশ বোন বা মিনারেল ব্লক এগুলো দিয়ে রাখতে, আমার পাখি তো এগুলোকে কুটে কুটে ফেলে দিচ্ছে। এটা ফেলে দিচ্ছে না, তার যতটুকু প্রয়োজন সে ঠিকই খেয়ে নিচ্ছে। আপনার ওইদিকে দেখার দরকার নেই, এটা শেষ হয়ে গেছে আপনি চেঞ্জ করে নতুন আরেকটা দেন। আর যদি মানে পাখি গুঁড়াই করে ফেলে, আপনি যদি মনে করেন না সবগুলো পাখি ঠিক আছে, শুধু একজোড়া পাখি গুঁড়া করে ফেলতেছে, তখন আপনি কি করেন, টনিক ব্লকটা বা মিনারেল ব্লকটা নেন, নিয়ে গুঁড়া করে একটা প্লাস্টিকের পটের মধ্যে দিয়ে আপনি এটা একটা কেজের একটা কোনায় ঝুলিয়ে দেন, যেখানে পাখির পুপস পড়বে না। ওই জায়গায় দিয়ে দিলে পাখি তার ইচ্ছা মতো যখন প্রয়োজন সে খেয়ে নেবে। এইভাবে আমরা ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক অথবা টনিক ব্লক দিতে পারি। কেজ সেট আপের সময় হয় মিনারেল ব্লক নাহলে টনিক ব্লক, দুইটার যে কোনো একটা দিতে পারেন। আর ক্যাটেল ফিশ বোন, এই দুইটা মানে হলো ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক, টনিক ব্লক থেকে যে কোনো একটা জিনিস, এই দুইটা জিনিস টোটাল আপনি কেজে রেখে দিতে হবে। পাখি খাক আর না খাক, ভেঙে ফেলে দিক আর যাই করুক, ওটা রেখে দিতে হবে। তাহলে আপনার পাখি অবশ্যই সুস্থ থাকবে। পরবর্তীতে আমি আরও ন্যাচারাল কিছু ট্রিটমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং অন্যান্য মেডিসিন নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন। এবং আমি যদি কোনো প্রবলেম হয় আপনারা চাইলে এই সবগুলো আমি ডিটেলে লিখেছি আমার ওয়েবসাইট allbirdslaver.com এ, অথবা আপনারা যদি মনে করেন আমার সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ বার্ডস লাভার 2 তেও আপনারা মেসেজ করতে পারেন, অথবা গ্রুপ বার্ডস লাভার 2 তেও আপনারা জয়েন করতে পারেন। সেখানে ভালো ভালো ব্রিডার আছে, তারা নিজেদের পরামর্শে একে অন্যকে দিয়ে সহায়তা করে। তো প্রথম কথা এবং শেষ কথা একটাই, চলুন আমরা সবাইকে ইনফরমেশন আদান প্রদান করে আমরা একজন অন্যজনকে হেল্প করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।